এভরিওয়ান, এখানে আমরা প্রতিদিন গ্রামার রিলেটেড 5টা করে রুলস প্র্যাকটিস করছি এবং সেই রুলস রিলেটেড যে এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলো এখানে প্র্যাকটিস করছি খুব সহজভাবে মনে রাখার জন্য। এবং এক্সাম কী কী হতে পারে, যেটা আমাদের সামনে ঝাড়খণ্ড টেট আসছে, তারপরে আমাদের বিহারের স্টেট আসছে যেটা মেন এক্সাম বাকি আছে, তারপরে আমাদের SLST 3 আসছে এবং WBA BCS SSC NM GNM এদের জন্য ক্লাসটা খুব সুইটেবল। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে আমাদের টপিক রয়েছে সেই টপিকের আজকে কিন্তু আমাদের 3 নম্বর ক্লাস এবং আমাদের রুলস 1 থেকে 10 হয়ে গেছে। এবার আমরা 11 নম্বর রুলসে পা দেব। এখন 11 নম্বর রুলস বলছে প্লুরাল ইন ফর্ম অ্যান্ড সিঙ্গুলার ইন মিনিং। অনেক সময় কী হয়, আমাদের অনেক ওয়ার্ড থাকে যে নাউন ওয়ার্ডগুলো, সে নাউন ওয়ার্ডগুলো দেখতে প্লুরালের মতো হয়, কিন্তু ওই নাউন ওয়ার্ডগুলো মিনিং যদি বুঝতে যাই তাহলে কার মতো হয়, সিঙ্গুলারের মতো মিনিং হয়, তাই না? কিছু লিস্ট দেওয়া রয়েছে, যেমন এখানে দেখো যে কিছু সাবজেক্ট আর ডিজিট। সাবজেক্ট বলতে ম্যাথামেটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, ঠিক আছে? এগুলো কি বলতো, এগুলো সাবজেক্টের নাম। তো লাস্টে দেখো এস যুক্ত আছে, তো আমাদের মনে হচ্ছে কি এটা প্লুরাল, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্লুরাল নয়, এটা কি সিঙ্গুলার। যদি নাউন সিঙ্গুলার হয় তাহলে ও কি করবে, ও ভার্বকে সিঙ্গুলার ভার্ব নেবে, তাই না? তারপর দেখো মেসলেস রিকেট, এটা দেখো রোগের নাম, এটা দেখো লাস্টে এস রয়েছে, তো দেখে মনে হচ্ছে এটা প্লুরাল, কিন্তু না, মিনিং কিন্তু কি সিঙ্গুলার, ঠিক আছে? তো সিঙ্গুলার মিনিং, তার মানে যদি নাউন সিঙ্গুলার হয় তার মানে ও ভার্ব কাকে নিবে, সিঙ্গুলার ভার্বকে নিবে, সিম্পল, তাই না? কিছু গেমস ব্যাপার রয়েছে, দেখো বিলিয়ার্ডস এক ধরনের গেম, জিমন্যাস্টিক, অ্যাথলেটিক্স, দেখো এগুলো সব কি দেখতে প্লুরালের মতো, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্লুরাল, সরি সিঙ্গুলার। দ্য টাইটেলস বা কান্ট্রির নাম থাকতে পারে, দেখো দ্য অ্যারাবিয়ান নাইটস একটা বইয়ের টাইটেল, দ্য ইউনাইটেড স্টেটস তোমার ধরো যেটা কান্ট্রি, ঠিক আছে? তো দেখো কারেক্ট ইউজ, দেখো ম্যাথামেটিক্সের পরে দেখো ইজ নিয়েছি, কেন? ম্যাথামেটিক্স কী হয়, সিঙ্গুলার হয়, ইজ এ চ্যালেঞ্জিং সাবজেক্ট ফর মেনি স্টুডেন্টস। তারপরে দেখো নো নিউজ, নিউজটা কী বলো তো, নিউজটা কিন্তু দেখে কী মনে হচ্ছে, প্লুরাল মনে হচ্ছে, কিন্তু এটা প্লুরাল নয়, এটা কি সিঙ্গুলার। তো নিউজ যদি সিঙ্গুলার হয় তাহলে প্লুরাল কী বলো তো, এর প্লুরাল হয় টাইডিংস, পরীক্ষাতে আমাদের আসে। এবার এখানে ইনকারেক্ট ইউজ দেখা আছে, তোমরা অবশ্যই বুঝতে পারছো, তোমরা একটু দেখে নিবা, এই পিডিএফটা তোমাদের প্রোভাইড করা হবে, ঠিক আছে? ওখানে কি দেখে নিও। এবার এক্সাম ওরিয়েন্টেড কিছু প্র্যাকটিস সেট রয়েছে, যেটা আমাদের এক্সামে এসছে, দেখো তো দ্য অ্যারাবিয়ান নাইটস আর ইনডিড। তো আমরা বুঝতে পারছি অ্যারাবিয়ান নাইটস তো সিঙ্গুলার, তাহলে এখানে আর কোত্থেকে আসলো, তাহলে এখানে কী হবে, ইজ হবে। অ্যান ইন্টারেস্টিং বুক, তাই না? এটা SSC কম্বাইন্ডে এসছে। তারপর 2 নম্বর দেখো দ্য US ডু নট ওয়ান্ট ইন্ডিয়া ইন দ্য সিকিউরিটি কাউন্সিল। দেখো দ্য US বলেছে, তো দ্য US এটা কি, এটা একটা দেশের নাম, তো এটা কী হবে, সিঙ্গুলার হবে, তাই না? তো এখানে সিঙ্গুলারটা ডু নট হয় না, কি হয়, ডাজ নট হয়। বুঝতে পারছো? দেখো পরবর্তী রুলস আমরা আসি। রুল নাম্বার 12 কী আছে, যে কালেকটিভ নাউন এবং প্রোনাউন ভার্বের এগুলো কি এগ্রিমেন্ট। দেখি এখানে কি রয়েছে, কিছু কিছু নাউন আছে যেটা আমাকে কি হয়, কালেকটিভ সেন্সে বোঝায়। কিছু কিছু আমাদের কাছে নাউন পাওয়া যায় যেটা যখন আমাদের কালেকটিভ সেন্সে বোঝায় তখন আমরা ওটাকে সিঙ্গুলার ধরি, আবার ওটা আমাকে ডিভাইডেড সেন্সে যখন বোঝাই তখন ওটাকে আমরা প্লুরাল হিসাবে ধরি, ঠিক আছে? তো বলা হয়েছে ইউনাইটেড বা ইউনানিমাস, মানে কালেক্টেড, ঠিক আছে? কালেক্টেড সেন্সে বা জেনারেল সেন্সে বোঝাই, ওই ক্ষেত্রে আমরা ভার্বকে কী নিব, ইজকে ভার্ব নিব, হ্যাজকে ভার্ব নিব। আর প্রোনাউনের ক্ষেত্রে কী হয়ে যাবে, ইটস হয়ে যাবে বা ইট হয়ে যাবে। আর অনেক সময় কী হয়, ওর মিনিংটা কী এসে দাঁড়ায়, মিনিংটা এসে দাঁড়ায় যে মনে হচ্ছে তো একটা ওয়াটার পাস করছে, তাই না? এর এক্সাম্পলটা দেখে নিই, এই যে এখানে দেখো দ্য কমিটি ইজ ইউনানিমাস ইন ইটস ডিসিশন। তো কমিটি, দেখো কমিটি, আমি যে 4টা লোকের যে কমিটি আছে, এই 4টা লোককে দেখো আমি একসঙ্গে বুঝাচ্ছি, ঠিক আছে? যে ডিসিশন নিয়েছে কি, একসঙ্গে ডিসিশন নিয়েছে বলে এটা দেখো সিঙ্গুলার সেন্সে আসলো, ঠিক আছে? আবার এই কমিটি, আবার দেখো নিচে যখন বললাম যে ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, তাদের মতের বিরোধ, তাহলে নিজের আলাদা আলাদা হয়ে গেলো, তাই না? আলাদা আলাদা মত রয়েছে, তো ওখানে দেখো কী হলো, আর হয়ে গেলো, তা ডিভাইডেড সেন্সে আর হয়ে গেলো, ঠিক আছে? তারপর আমরা দেখো ডিভাইডেড বা ইন্ডিভিজুয়াল অ্যাকশন বলা কী হয়, প্লুরাল হয়, যেমন আর হ্যাভকে নিবে, দেকে নিবে। আর অনেক সময় কী হয়, ডিভাইডেড ইন অপিনিয়ন, নিজের অপিনিয়নে কি ডিভাইড সেন্সে বোঝায়, বা রেসপেক্টিভ সিট, রেসপেক্টিভ মানে হচ্ছে নিজ নিজ, ঠিক আছে?
আর রেসপেক্টেবল মানে হচ্ছে সম্মানীয়। ঠিক আছে, তো এক্সাম প্র্যাকটিস কথা। জিউরি কাকে বলবো আমরা বলবো গ্রুপ অফ জাজ। আমরা জাজকে আমরা জিউরি বলি, তাই না? ও কি বলে দেখো, হ্যাজ বা হ্যাভ পাস্ট। দেখো ওয়ার্ডার পাসের কথা বলছে, তখন একটু আগে আমরা পড়লাম দেখো যে ওয়ার্ডার পাসের কথা বলে কী ভাই, ওটা ইউনাইটেড সেন্সে বোঝায়। আর ইউনাইটেড সেন্স থাকলে কী হলো, ওটা সিঙ্গুলার নেই, তাই না? তাহলে কি জিউরি কী নিবো আমি এখানে, হ্যাভ নিবো না, কী নিবো, হ্যাজ নিবো। তারপর দেখো দ্য কমিটি, দেখো ডিভাইডেড কথা বলছে, ডিভাইডেড বলে কী হবে, আর হবে। তাহলে এখানে দেখো এখানে প্রোনাউনটাও কী নিব, প্লুরাল নিব। আর 1 নম্বরে দেখো প্রোনাউনটাও কী নিব, সিঙ্গুলার নিব। বুঝা গেছে? তার রুল নাম্বার 13 আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা পড়ে নিবা। এটা বেঙ্গলি মিনিংও সুন্দর করে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো এর অ্যাকচুয়ালি বেঙ্গলি মিনিংও দেওয়া হয়েছে কি, যে আমাদের কাছে দুটো ওয়ার্ড আসছে, কি একটা সাজেস্ট আর একটা ওয়ান্ট। এই দুটো ওয়ার্ড কি হয় সবসময়, পরবর্তী যে ক্লজটা হয়, এই দুটো ওয়ার্ডের পরবর্তী যে ক্লজটা বসে সেই ক্লজে বলা হয় সাজেস্ট থাকলে ড্যাট নিবে, আর ওয়ান্ট থাকলে টু নিবে। কীরকম বলো তো, যে ক্লজ অ্যাকচুয়ালি কি, ক্লজ হচ্ছে সাবজেক্ট ভার্বের কাপল। বুঝা গেল? এবার দেখো এখানে নিচে আই সাজেস্ট, দেখো এটা একটা ক্লজ, কেন, সাবজেক্ট ভার্ব। ড্যাটের পরে দেখো ইউ ওয়ার্ক, এটা সাবজেক্ট ভার্ব, এটা একটা কি ক্লজ। তো এরা কী নিয়েছে বলো তো, সাজেস্ট মানে কি বললাম, কী নিবে, ড্যাট নিবে। তারপর দেখো ওয়ান্ট, এটাও একটা ধরো ক্লজ। তো ওয়ান্ট যেহেতু আছে, এটা আমাদের ফাইনাইট ভার্ব, তো ওয়ান্ট কী নিবে বলো তো, ওয়ান্ট সবসময় দেখো এই টুকে নিবে। তারপরে ক্লজ ব্যবহার হয়নি, তারপরে ফ্রেজ ব্যবহার হয়েছে। তো দেখো আমি এখানে কী শিখলাম, যে আমাদের মনে রাখতে হবে যে সাজেস্ট এমন একটা ওয়ার্ড যে এখানে ড্যাটকে প্রেফার করে, আর ওয়ান্ট এমন একটা ওয়ার্ড যে টুকে প্রেফার করে। ঠিক আছে, এখানে ইউজ দেওয়া হয়েছে, আই সাজেস্ট টু ইউ ড্যাট ইউ ওয়ার্ক হার্ড। ঠিক আছে, আই ওয়ান্ট ইউ টু ওয়ার্ক হার্ড। দেখো একই সেন্টেন্সকে কীভাবে দুবার লেখা যায়। ঠিক আছে, আশা করি মনে থাকবে। তারপরে আমাদের 14 নম্বর রুলস এসে কী দেখো, পার্সেন্টেজ ভার্সেস পার্সেন্ট। মানে পার্সেন্টেজ যেটা রয়েছে আমাদের ওয়ার্ড, সেই পার্সেন্টেজ ওয়ার্ডটা কী বলতো, এটা ওয়ার্ডটা কিন্তু আমাদের আনকাউন্টেবল ওয়ার্ড হিসেবে ধরবো। ঠিক আছে, আমরা এটাকে আনকাউন্টেবল হিসেবে ওয়ার্ড ধরবো, অথবা আনকাউন্টেবল মানে কি, এ সিঙ্গুলার। ঠিক আছে, এ হয়ে গেল সিঙ্গুলার, তাই না? তো পার্সেন্টেজ যে ওয়ার্ডটা রয়েছে, সেই ওয়ার্ডটা অলওয়েজ আনকাউন্টেবল, মানে অলওয়েজ কি সিঙ্গুলার। আর এ যদি সিঙ্গুলার হয় তাহলে কোন ভার্বকে নেবে, সিঙ্গুলার ভার্বকে নেবে। উদাহরণ দেখো, উদাহরণ তোমার দেখাচ্ছি, এই যে আমাদের কাছে উদাহরণ রয়েছে। দেখো দ্য পার্সেন্টেজ অফ গার্লস, দেখো গার্লসটা কি প্লুরাল, তাই না, প্লুরাল। কিন্তু আমি এখানে শুধুমাত্র পার্সেন্টেজ ওয়ার্ডটার কথা বলছি, শুধুমাত্র পার্সেন্টেজ ওয়ার্ডটার কথা যদি বলে কিনা, তো ও সবসময় কি হবে, ওই সবসময় কিন্তু আমাদের সিঙ্গুলার হবে। দেখো তাহলে ইজ নিয়েছে। ঠিক আছে, আর যদি সংখ্যায় লিখি, এরপরে একটা রুলস দেখো, এরপরে রুলস দেখি কী রয়েছে। যদি পার্সেন্ট যদি আমরা বলতে যাই, পার্সেন্ট বলতে দেখো এই যে এই পার্সেন্ট, এক্স পার্সেন্ট সাপোজ, তো এক্স পার্সেন্টের পর যদি কোনো প্লুরাল নাউন থাকে, যদি প্লুরাল নাউন থাকে, তার মানে ওটা সবসময় প্লুরাল ভার্বকে নিবে। ঠিক আছে, আর যদি আমরা দেখতে পাই যে এক্স পার্সেন্টের পরে সবসময় কী আছে, সিঙ্গুলার নাউন আছে, তাহলে ও কাকে নিবে, সিঙ্গুলার ভার্বকে নিবে। ঠিক আছে, সেটাই নিয়ম। দেখো পার্সেন্টেজ থাকার পরে দেখো প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভার্ব, আর পার্সেন্টেজ থাকার পরে দেখো সিঙ্গুলার বা আনকাউন্টেবল থাকলে সিঙ্গুলার ভার্ব। বুঝা গেছে? এই উদাহরণটা দেখো, এখানে আমি শুধুমাত্র পার্সেন্টেজ বললাম, তো দেখো কি শুধুমাত্র এই পার্সেন্টেজ ওয়ার্ডটা কী করেছে বলো তো, এই ওয়ার্ডটা সিঙ্গুলার হিসাবে নিয়েছে, তাই না? এবার যদি সত্যিকারই আমি যদি পার্সেন্টেজের কথা বলি, দেখো 21%, মানে 21%, তাই না? তাহলে দেখো তারপর বলতে কী আছে, অফ স্টুডেন্টস। দেখো এই প্রিপোজিশনের পরে যে দুটো নাউনকে যে কানেক্ট করেছে, এই স্টুডেন্টস, দেখো স্টুডেন্টসটা কি আমাদের প্লুরাল, তাহলে দেখো এখানে কী হয়েছে, আর হয়েছে। ঠিক আছে, তার মানে দেখো নিচে একটা এক্সামে এসছে, কোনটা এসএসসি সিপিওতে এসছে, তো ভালো করে দেখো তো, মোর দ্যান 25% পিপল অ্যাডমিটস। আচ্ছা, এখানে একটা নতুন সব নিয়ম আছে, এটা আমাদের রুল নাম্বার, এটা কত চলছে, এটা রুল নাম্বার ধরো 14 চলছে, তো তারপরে 15, তুমি এখানে রুল নাম্বার 16 হিসাবে মনে রাখবা। কি বলছি, যদি তুমি দেখতে পাও ওখানে মোর আছে, ঠিক আছে, তারপরে দ্যান কথাটা আছে, তারপরে ওয়ান কথাটা আছে, তারপরে সিঙ্গুলার নাউন আছে, কেন ওয়ান থাকলে তো সিঙ্গুলার নাউনই হবে, তো তারপরে তুমি দেখবে সিঙ্গুলার ভার্বই বসবে। উদাহরণ দিব, উদাহরণ হচ্ছে তোমার দেখো, আমি যদি বলতে চাই যে মোর দ্যান ওয়ান স্টুডেন্ট। ঠিক আছে, দেখো ওয়ান সিঙ্গেল স্টুডেন্ট, তাহলে দেখো এইটা সিঙ্গুলার নাউন আছে, তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, তাহলে এখানে কী হবে, ইজ অ্যাবসেন্ট। তাহলে এখানে মেন সাবজেক্ট কোনটা বলো তো, মেন সাবজেক্ট হচ্ছে এখানে দেখো দ্যানের পরে এই ওয়ান স্টুডেন্টটা এখানে মেন সাবজেক্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে, আরেকটা নিয়ম মনে রাখবা, আরেকটা নিয়ম কি, আরেকটা নিয়ম হচ্ছে যে মোর কথা যদি থাকে, তারপরে দেখবা প্লুরাল নাউন থাকে, তারপরে দেখবা দ্যান থাকে,
তারপরে যদি ওয়ান প্লাস সিঙ্গুলার নাউন থাকে, তো এই ক্ষেত্রে আমরা মেন সাবজেক্ট কিন্তু কাকে ধরবো, এটাকে ধরবো। মোর প্লুরাল ভার্ব দেখবো, তাহলে কী হবে, এটা প্লুরাল ভার্ব। তাহলে এই বাক্যটাকে যদি লিখি হবে যে মোর স্টুডেন্টস দেন ওয়ান স্টুডেন্ট আর অ্যাবসেন্ট। দেখো এই ক্ষেত্রে আমি মোর দ্যানের পরবর্তীটাকে আমরা কী ধরছি, মেন সাবজেক্ট ধরছি। আর এই ক্ষেত্রে দেখো যে দ্যানের আগের অংশটাকে আমরা কী ধরছি, সাবজেক্ট ধরছি। মনে থাকবে, আশা করি মনে থাকবে। তো ওই রুলসটা দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করো, ওই রুলসটা এখানে অ্যাপ্লাই করো। দেখো মোর আছে, তারপরে দ্যান আছে, তখন কোন রুলস খাটছে, আমার মনে হচ্ছে এই রুলসটা বেশি খাটছে। এই দেখো এটা, তাই না, এটা খাটছে। তার মানে দ্যানের পরবর্তী অংশটা আমি কী ধরবো, সাবজেক্ট ধরবো। তাহলে দ্যানের পরবর্তী অংশ কী আছে, 25% আছে, 25% পিপল। তো দেখো পিপলটা কি, প্লুরাল। তো ওটাই তো বললাম, দেখো যে X% অফ প্লুরাল নাউন, তার মানে ভেবে নিতে হবে প্লুরাল ভার্ব। কারণ প্লুরাল ভার্ব মানে কি, অ্যাডমিট হয় না, কি হয়, মানে অ্যাডমিটস হয় না, এসটা কাটতে হবে, তাহলে কি অ্যাডমিট হয়। আশা করি এটা বুঝতে পেরেছ, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস। ক্লিয়ার। এবার এখানে তোমার ধরো যে এই জিনিসটা থেকে এবার ফ্র্যাকশনে নামে, যে ফ্র্যাকশন কোনটা জিনিস বলছি। দেখো তো যদি বলা হয়, আমরা কি শিখলাম যে X% অফ প্লুরাল নাউন, তার মানে প্লুরাল ভার্ব। তারপরে দেখলাম X% অফ সিঙ্গুলার নাউন, তার মানে সিঙ্গুলার ভার্ব। কিন্তু এই X%-এর জায়গায় যদি 21%, একটু আগে দেখলাম X%-এর জায়গায় আমি 21% দিলাম। তো অ্যাকচুয়ালি বলো তো 21% বলতে আমরা কী বলতে চাই। এই 21% বলতে আমরা যদি ভেঙে দিই তাহলে কি 21/100, যদি এটা ভাঙতে যায় কি 21/100, বলি না এটা, তাহলে দেখো এটা ফ্র্যাকশন হয়ে গেল না, এটা তো অটোমেটিক ফ্র্যাকশন হয়ে গেল, তাই না। তো এখান থেকে এটা বলা যায় না, এখান থেকে যদি বলা যায় না যে আমরা যদি কোনো ফ্র্যাকশন ইউজ করি, ফ্র্যাকশনের পর যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব, আর ফ্র্যাকশনের পরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে প্লুরাল ভার্ব। কারণ এই ফ্র্যাকশনটা কোথেকে পেলাম, ফ্র্যাকশনটা পার্সেন্টেজ থেকে পেলাম, আর পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা আগে দেখলাম, তাই না, যে কী কী নেই। তো ওই জন্য বলা হচ্ছে, দেখো যখন 3/4 কথা বললাম, যখন পার্সেন্টেজ বললাম, দেখো 3/4 কথা বললাম, তখন সিলেবাস সিঙ্গুলার কথা আছে। তো সিঙ্গুলার কথা থাকলে কী নিবে, সিঙ্গুলার ভার্ব নিবে। তারপর দেখো 1/3 নিলাম, সব ফ্র্যাকশন, তাই না। তাহলে কি স্টুডেন্টস এখানে প্লুরাল আছে, তাই না, তাহলে কাকে নিয়েছে, প্লুরালকে নিয়েছে। এবার কি হয় 2/3 কথাটা বললাম, ঠিক আছে, কিন্তু যখন ইনফরমেশনের কথা বললাম তো এই তো আনকাউন্টেবল সবসময় কী হয়, সিঙ্গুলার হিসাবে কাউন্ট হয়, তাই না। তো সিঙ্গুলার হিসাবে কাউন্ট হলে সিঙ্গুলার ভার্বকে নেবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ফ্র্যাকশন আর পার্সেন্টেজ, ধরো X% অর পার্সেন্ট, অর তোমার ধরো যে ফ্র্যাকশন, কোনো পার্থক্য নাই, দুটো একই নিয়ম খাটছে। ক্লিয়ার। দেখো 3/4 অফ দ্য সিলেবাসটা এখানে সিঙ্গুলার বলেছে, তাহলে কী নিয়েছে, হ্যাজকে নিয়েছে, তাই না। তারপর আমাদের কী রয়েছে দেখি প্র্যাকটিসগুলো। দেখো 9/10 বলেছে, ভালো কথা। অফ দ্য পিলার কথা বলেছে, তার মানে সিঙ্গুলার কথা বলা হয়েছে, তাই না। তাহলে কী হবে, হ্যাজ হবে, হ্যাভের পরিবর্তে। এখানে একটা কথা আর বলি, আমরা এর আগে সাবজেক্ট আর্গুমেন্টে বলেছিলাম, যদি কোনো সাবজেক্ট পজিশানে, ধরো যে সাবজেক্ট পজিশানে অফ আছে, তো অফ টু প্রিপোজিশনের কাজ হচ্ছে দুটো নাউনের মধ্যে সংযোগ স্থাপন করা, তাই না। এবার আমি বলেছিলাম যে এখানে দুটো নাউনের মধ্যে সংযোগ স্থাপন করার, আর ওটা দুটোই সাবজেক্ট পজিশানে আছে, তো মেন সাবজেক্ট কাকে ধরবো, দ্বিতীয়টাকে ধরবো না প্রথমটাকে ধরবো। তো আমি বলেছিলাম, আমরা আলোচনা করেছিলাম যে অফের বাঁ দিকে যেটা থাকবে তাকে মেন হিসাবে ধরবো, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে কী হয়েছে বলো তো, এই ক্ষেত্রে যখন আমরা 3/2, এটা তো আমরা অংশ বলছি, তাই না। তো অংশটা হচ্ছে কার অংশ, আমাকে তো এটা উল্লেখ করতে হবে। এটা অংশটা দেখো তার অফের পরে বলেছে, তো যদি তোমার সিঙ্গুলারের অংশ থাকে তো সিঙ্গুলার ভার্ব, যদি প্লুরালের অংশ থাকে তাহলে প্লুরাল ভার্ব। ক্লিয়ার। তারপর 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা খুব নিজে থেকে করো, যে 3/4 অফ দ্য মেন। দেখো মেনটা কী আছে, প্লুরাল আছে, তাহলে 3/4 এই অংশটা কি মানুষগুলোর, প্লুরালের অংশ, তার মানে কাকে নিবে, প্লুরাল ভাবকে নিবে। তো প্লুরাল ভাব কি, এখানে হ্যাজ হবে না, তাহলে এখানে কী হয়ে যাবে, হ্যাভ হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের 11 থেকে 15 নম্বর টোটাল 5টা রুলস, এবং সেটা এক্সাম ওরিয়েন্টেড আমাদের প্র্যাকটিস সেট। যদি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে তো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা এই চ্যানেলেও আছে, প্লাস ধরো এই ভিডিওর নিচে একটা ধরো যে লিঙ্ক দেওয়া হয়েছে, ওখানে লিঙ্কে তোমরা ক্লিক করো, টেলিগ্রামে যাও, ওখানে পিডিএফটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে।